হাই, মিস করছিলে আমাকে? আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করি। রোজই একবার ভাবি কবে আসবে গল্প বলার দিনটা। তাই দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আজকের গল্প চার ব্রাহ্মণ বন্ধুর গল্প। ওরা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা, পড়াশোনা সব কিছু করে, একসাথেই ওরা বড় হয়েছে। একদিন ওরা পরামর্শ করতে করতে ওরা ভালো রোজগার করতে পারে সেই আশায় ওরা এবার বিদেশে যাবে এই ভেবে ওরা চারজন পোটলাপুটলি বেঁধে রওনা দিল। দিনের পর দিন ওরা পথ পেরিয়ে পাহাড় জঙ্গল ডিঙ্গিয়ে 7 দিন পরে ওরা গিয়ে পৌঁছালো অবন্তী নগরে। তখন ওদের সামনে দেখলো একজন সুদর্শন একজন যোগী, এবং যোগীর নাম ভৈরবানন্দ। এবং ওরা ছোটবেলা থেকেই ভৈরবানন্দের খুব নাম ডাক শুনেছে, এবং ওরা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে প্রণাম করলো ভৈরবানন্দজিকে। তারপর ওরা ভৈরবানন্দের পিছন 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 শ্মশানে এসে ওনার কুঠিরে উপস্থিত হলো। তখন উনি ঘুরে ওদেরকে বললেন, তোমরা কে, কারা, কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ? চার বন্ধুর মধ্যে একজন বলে উঠলো, বিদেশে গিয়ে যদি আমরা একটু অর্থ উপার্জন করতে পারি সেই জন্য আমরা রওনা দিয়েছি। আপনি আমাদেরকে একটু আশীর্বাদ করুন, এবং আমরা শুনেছি আপনার অসীম ক্ষমতা, আপনি চাইলেই সব করতে পারেন। ভৈরবানন্দজি হেসে বললেন, তেমন কিছু কষ্ট করতে হবে না, আমি তোমাদেরকে চারজনকে 4টা সিদ্ধ প্রদীপ দেব। সেই প্রদীপ হাতে নিয়ে তোমরা হিমালয়ের দিকে হাঁটতে থাকবে, এবং যেখানে যার হাত থেকে প্রদীপ পড়ে যাবে সেই মাটি তোমরা খুঁড়ে কেটে দেখবে নিচে কি আছে, এবং সেটা নিয়ে তোমরা চলে যাবে। ভৈরবানন্দজি একটা কথা বলে দিয়েছিলেন, তোমরা যে যাবে মনটা কিন্তু শান্ত করে প্রদীপটি হাতে নিয়ে হাঁটবে, মন কিন্তু চঞ্চল করবে না। ওরা খুব খুশি হয়ে প্রণাম করে প্রদীপ নিয়ে ওরা হিমালয়ের পথে রওনা দিল। 3 দিন পরে যেতে যেতে ঝর্ণার পাশে প্রথম যে ব্রাহ্মণটি ছিল ওর হাত থেকে প্রদীপটি নিচে পড়ে গেল। সেখানে ও মাটি খুঁড়তে লাগলো, এবং গর্তটা একটু বড় হওয়ার পরেই দেখলো ওই তামার খনি এটা। তখন ও বাকি বন্ধুদেরকে বললো, এত এত তামা আছে, তোমরা চলো আমরা 4জন মিলে তামা নিয়ে আমরা চলে যাই, আর লাগবে না আমাদের আগে যেতে। তখন বাকি 3 বন্ধু বলল, তুমি তামা পেয়েছো, তুমি ওটা নিয়ে যাও, আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করব না, আমরা তো আগে যাব। সেই ভেবে ওরা আবার হাঁটতে লাগলো। এই করে 2-1 দিন যাওয়ার পরে 2 নম্বর বন্ধু যে ছিল আগে, তার হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। সে তাড়াতাড়ি করে সেখানে মাটি কাটতে শুরু করলো, এবং কিছু বড় করার পরে দেখতে পেলো চিক 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 করে বড় বড় রূপোর টুকরোগুলো বেরিয়ে এসছে। তারপরে ও তো কি খুশি, ও তো বললো, আর তো আমাদের আগে যাওয়ার দরকার নেই, রূপো নিয়ে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো, এগুলো আমরা যত খুশি তত নিয়ে যেতে পারবো, আর যাওয়ার দরকার নেই, তোমরা এখান থেকে আমরা সবাই মিলে চলো রূপো নিয়ে চলে যাই। বাকি 2 বন্ধু একজন বলে উঠলো, দেখো, প্রথম পেয়েছো তামা, পরে তুমি পেয়েছো রূপা, এখন পরে কি আছে বুঝতে পারছো? নিশ্চয়ই সোনা। তুমি রূপো নিয়ে চলে যাও, আমরা একটু আগে গিয়ে দেখি আমাদের ভাগ্যে কি আছে। যে রূপো নিচ্ছিল ও বললো, ঠিক আছে, তোমরা যদি আগে যেতে চাও যাও, আমি রূপো নিয়ে চলে যাব। বাকি 2 বন্ধু আবার হাঁটতে লাগলো। অনেক দূর হাঁটতে 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 যে প্রথম ছিল ওর হাত থেকে প্রদীপটা মাটিতে পড়লো। পড়ার পরে ও তাড়াতাড়ি করে খুঁজতে লাগলো, কারণ কি, ও আগেই ধরে রেখেছে যে তামা রূপা তারপর তো সোনাই পাবে। খোঁড়াখুড়ি হলো, তারপরে সোনা বেরিয়ে এলো। সোনা দেখে ওর 4 নম্বর বন্ধুকে বললো, বন্ধু আর আগে যেতে হবে না, এখন চলো আমরা 2জন মিলে যত খুশি সোনা নিয়ে আমরা চলে যাই। 4 নম্বর বন্ধু তো অস্থির অস্থির হয়ে গেছে। ও বলে, তামা পাওয়া গেল, রূপা পাওয়া গেল, সোনা পাওয়া গেল, তুমি বুঝতে পারছো এখন তো আমার ভাগ্যে রত্ন আছে, আমি তো আগেই যাব, তুমি সোনা নিয়ে যেতে চাইলে চলে যাও। 3 নম্বর বন্ধুর তো একটু মন খারাপ হলো, বললো, তুমি যেতে চাও যাও, বাট সোনা নিয়ে তো আমাদের হয়ে যেত। ঠিক আছে, আমি কিন্তু এখানেই অপেক্ষা করব,
তুমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো। বন্ধু কোনো কথা না বলে ওর হাঁটতে লাগলো। কয়েকদিন হাঁটার পরে ওর তৃষ্ণায় গলা শুকিয়ে একদম কাঠ কাঠ, জল তেষ্টা খুব কষ্ট পাচ্ছিল। তারপরে একটা গাছের নিচে বসে ও একটু বিশ্রাম নিল। তারপরে না মনটা ওর চঞ্চল হয়ে গেছিল। ও এদিকে যাবে না ওইদিকে যাবে, কোন দিকে যাবে কিছু ঠিক করতে পারছিল না। তারপরে কোনো রকম হেঁটে 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 একটা জায়গায় গিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে আর ওর মাথার মধ্যে লোহার কাটার চাকা অনবরত ঘুরছে ঘুরছে। লোকটার চারপাশ থেকে রক্ত টপ 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 করে পড়ে যাচ্ছে। ও তো দেখে একদম সামনে গিয়ে বলল, তুমি কে হে? আর এই অবস্থা তোমার কি করে হলো? এখানে এইভাবে লোহার কাটার চাকা মাথায় নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। যেই না বলা শেষ হয়েছে অমনি বলতে বলতে ওই লোকটার মাথার চাকাটা এসে ওই 4 নম্বর বন্ধুর মাথার উপরে বসে গেল আর ওর মাথার উপরেই ঘুরতে থাকলো। আর চারপাশ থেকে রক্ত, মাথা ফেটে, চামড়া ফেটে, চাকা ঢুকে অনেক কষ্ট। মানে ও তো তারপর বললো, এটা কি হলো? তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে? আমি কি করলাম? তখন যে লোকটির মাথায় আগে চাকাটা ছিল তখন ও বলল, ভাই তুমি তোমার নিজের ক্ষতি নিজেই করেছো, আমি কিছু করিনি। আমি সেই রামচন্দ্রের যুগে এসছিলাম, কিন্তু ধনকুবেরের এই খনি থেকে যাতে মণিরত্ন কেউ নিয়ে যেতে না পারে এই জন্য উনি এই পাহারার ব্যবস্থা করে রেখেছেন। যার মাথায় চাকা ঢুকে গেছে ও তো কিছু বুঝতে পারছে না। ও মানে ঠায় এখন আমার কি হবে, আমি কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবো? আগের লোকটি বলল, সে তো আমিও জানি না ভাই, তুমি আসায় আমি এই আজকে উদ্ধার হলাম। সে কবে কে আসবে, কে আসলে পরে তোমার উদ্ধার হবে সে তো একমাত্র ভগবানই জানে। তুমি না আসলে আজকে চাকাটা এখনো আমার মাথায়ই থাকতো। বলে লোকটি চলে গেল। এদিকে 3 নম্বর বন্ধু অপেক্ষা করতে করতে, বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলো। চলে এসে বন্ধুর এই অবস্থা দেখে ও তো কেঁদেই ফেললো। বললো, কি করে তোমার বন্ধু তোর এই অবস্থা হলো? কেন যে তুমি এত চঞ্চল হয়ে তুমি কেন যে আসলে? সোনা দিয়েই আমাদের হয়ে যেত। কি করে আমি বাড়ি গিয়ে শান্তি পাই? কি করেই বা উদ্ধার করব? বা আমি তোমাকে ছেড়ে যে যাব আমার তো একটুকু মন মানছে না। বলে সে খুব কাঁদলো। কেঁদে কি আর করবে, কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা দিল। তাহলে আজকে গল্পটা এখানে শেষ। কিছু বুঝলে? একটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। তাই আমাদের সবসময়ই নিজেদেরকে সংযত করে চলা উচিত। একটা সময় এমন হয় না, অতিরিক্ত চাহিদা থাকলে কি হয়, একটা সময় কিছুই ভাগ্যে জোটে না। তাছাড়া চঞ্চল মনে কি হয়, অনেক সময় আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। আজকের জন্য এখানেই, আবার দেখা হবে, আবার তোমাদের সাথে আমার গল্প হবে। তোমরা ভালো থেকো। আমি টাটা।